Assalamu alaikum. This is Milan Mahmoud, the instructor of Glorious English. How are you? Hope you're fit and fine. I'm also over the moon today because I am going to take a new class about syntax. আমি কিন্তু আজকে আপনাদের সামনে একটা নতুন একটা বিষয় ডেলিভারি দিতে যাচ্ছি, সেটা হচ্ছে সিনট্যাক্স বিষয়টা কি। চলুন আমরা ক্যামব্রিজের রেফারেন্স দিয়ে বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। হোয়াট ইজ সিনট্যাক্স? সিনট্যাক্স মানে হচ্ছে বাক্যতত্ত্ব। তাহলে বাক্যতত্ত্ব বিষয়টা কিন্তু আমরা এমনিতেই বুঝতে পারতেছি যে বাক্য গঠনের প্রক্রিয়া, অর্থাৎ একটা বাক্য গঠন করতে গেলে শব্দের যে সুন্দর যে একটা অ্যারেঞ্জমেন্ট, শব্দ বসানোর যে একটা সুন্দর প্রক্রিয়া, এটা হচ্ছে সিনট্যাক্স। দেখেন, দ্য গ্রামাটিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস ইন আ সেন্টেন্স, অর্থাৎ শব্দের গ্রামাটিক্যাল অ্যারেঞ্জমেন্ট হচ্ছে একটা বাক্যে সিনট্যাক্স। অর্থাৎ সিনট্যাক্স হলো বাক্য গঠনের প্রক্রিয়া। আমরা জানি যে একটি সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের সাবজেক্ট লাগে, ভার্ব লাগে, অবজেক্ট লাগে, কমপ্লিমেন্ট লাগে, এক্সটেনশন অথবা কি লাগে, আদার্স লাগে। আমি যদি আপনাদেরকে একটু বাংলাতে বোঝানোর চেষ্টা করি যে সূর্য পূর্ব দিকে ওঠে, আমি যদি কথাটা এভাবে বলতে যাই, উঠে পূর্ব দিকে সূর্য, আগেই আমরা দেখেন তো একটা মিস অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল না? এটা কিন্তু সিনট্যাক্স হয়নি। কারণ কি? আপনাকে সাবজেক্টের জায়গায় সাবজেক্টকে রাখতে হবে, অবজেক্টকে অবজেক্টের জায়গায় রাখতে হবে, ভার্বকে ভার্বের জায়গায় রাখতে হবে, এক্সটেনশনকে এক্সটেনশনের জায়গায়, কমপ্লিমেন্টকে কমপ্লিমেন্টের জায়গায় রাখতে হবে। এই যে মানে যার যার জায়গায় রাখার যে একটা প্রক্রিয়া, গঠন প্রক্রিয়া, এটাই হচ্ছে সিনট্যাক্স। চলুন আমরা একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। আই ইট রাইস এভরি ডে, আমি প্রতিদিনই ভাত খাই। এখানে দেখেন সাবজেক্টের জায়গায় সাবজেক্ট রয়েছে, ভার্বের ঘরে ভার্ব, অবজেক্টের ঘরে অবজেক্ট, এক্সটেনশনের ঘরে কিন্তু এক্সটেনশন রয়েছে। তাহলে এটাকে আমরা কারেক্ট সিনট্যাক্স বলতে পারি। বাট আমি যদি বলি রাইস আই ডে ইট এভরি ডে, ওয়ার্ড কিন্তু পাশাপাশি বসাইছে, ঠিক আছে। আরে আমাদের যে বিষয়টা বোঝার দরকার সেটা হচ্ছে যে পাশাপাশি ওয়ার্ড বসাইলে তো সেন্টেন্স হবে না, তার অবশ্যই একটা সুন্দর অর্থ প্রকাশ থাকতে হবে এবং সিনট্যাক্স অনুযায়ী যাকে যে জায়গায় রাখা দরকার সেই জায়গায় রেখে সুন্দর একটা অর্থ প্রকাশ করতে হবে, তাহলে সেটা বাক্যতত্ত্ব অনুযায়ী সুন্দর একটা সেন্টেন্স হবে। তাহলে দেখেন, রাইস আই ডে, ভাত আমি দিন খাই প্রতি, সুন্দর অর্থ প্রকাশ করতে পারছে না? সুতরাং বাক্য গঠনের প্রক্রিয়াটাই হচ্ছে কি সিনট্যাক্স। তাহলে একটি বাক্যে যে সকল উপাদান থাকে, সিনট্যাক্স অনুযায়ী আপনি যখন একটা সেন্টেন্স মেক করতে যাবেন তখন আমাদের এই 5টা জিনিসের দরকার পড়বে। 1 সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট, 4 অবজেক্ট, 5 নম্বর হচ্ছে এক্সটেনশন অথবা কি আদার্স। তাহলে আমরা আজকে জানতে পারলাম হোয়াট ইজ সিনট্যাক্স, অর্থাৎ আমরা হাউ ক্যান উই আন্ডারস্ট্যান্ড ইজিলি সিনট্যাক্স ইন আ সেন্টেন্স, আমরা কিভাবে সহজে একটা বাক্যকে মানে বাক্যের সিনট্যাক্স বুঝতে পারবো। আমরা জানলাম যে একটা বাক্যের গঠন করার যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে সিনট্যাক্স। ফলো ফর মোর, সি ইউ সুন উইথ আনাদার ভিডিও ইনশাআল্লাহ।